রূপছোঁয়া থেকে আবার একটা নতুন ভিডিও, যা অজানা তথ্য আপনাদের কাছে জানাতে চলে আসলাম। অনেকে হয়তো এই ব্র্যান্ডটার নাম জানেন, নামের সাথে পরিচিতও আছেন। এটা হচ্ছে ওসিয়া ফেস ওয়াশ। আপনি এই ফেস ওয়াশটা কেন কিনবেন, কেন আপনার বাসায় রাখবেন, বা কী কাজ বা কী উপকার আপনার এই ফেস ওয়াশটা করতে পারে, আমি একটু যদি নিকট থেকে দেখাই। এটা হচ্ছে ওসিয়া হার্বালস পাপায়া ক্লিনজিং অ্যান্টি বিলামিস ফেস ওয়াশ। অ্যান্টি বিলামিস কি? মুখের জ্বালা পোড়া বন্ধ করা, অর্থাৎ মুখ পাতলা হয়ে গেছে বন্ধ করা, মুখের শিরা ভেসে উঠছে সেগুলো বন্ধ করা। এই ধরনের কোনো প্রবলেমের জন্য অনেক সময় অন্য ফেস ওয়াশ ব্যবহার করলে আপনার জ্বালা পোড়া বাড়তে পারে, আপনার মুখের শিরাটা ভেসে যাইতে পারে, আপনার মুখ লাল হয়ে যাইতে পারে। তো আপনি এই ফেস ওয়াশটা ব্যবহার করার কারণে এই সমস্যাগুলো সমাধান পাবেন। দ্বিতীয় আসি, দেখেন হাইড্রেটিং স্কিন, অর্থাৎ যাদের ফেস ওয়াশ ব্যবহার করেন কিন্তু স্কিন থেকে তেল বন্ধ হয় না, স্কিনের তৈলাক্ত ভাব থেকে যায় আপনার, তার কারণে দূরে একটা পিম্পল চলে আসে, অবাঞ্ছিত ব্রণ চলে আসে। তো এই ধরনের স্কিনের জন্য এটা খুবই কার্যকরী একটা জিনিস। পরেরটা দেখেন, বলছে ডিপ ক্লিনজিং, অর্থাৎ আমরা যারা বাইরে ঘোরাঘুরি করি, অনেকের বাইরে কাজ করতে হয়, বাসা বাড়ির অনেক কাজ থাকে, ধুলোবাড়ি হলে অনেক সময় ধুলোবাড়ি না উঠলেও রোদ্রে কাজ করতে হয়, তো তখন আমাদের ত্বক ডার্ক হয়ে যায়, স্কিনে সানবার্ন চলে আসে। এই সকল স্কিন থেকে সানবার্ন দূর করতে, স্কিন থেকে ডার্ক দূর করতে এই ফেস ওয়াশটা অত্যন্ত কার্যকরী। পরেরটা দেখেন, বলছে লাইটেন্স ব্লামিশ, অর্থাৎ আপনার ত্বক তো জ্বালাপোড়া বন্ধ করলোই, সাথে স্কিনের লাইট অর্থাৎ উজ্জ্বলতা এটা বাড়াই দিল। সুতরাং এই ফেস ওয়াশটা আপনার জন্য অনেক পারফেক্ট হইতে পারে। আবার বলছে রিমুভ ইমপ্রিটিয়ার্স, অর্থাৎ মুখের মধ্যে যে অবাঞ্ছিত লাল বাদামি তিল থাকে, ছোট ছোট কুচি কুচি দাগ থাকে, এই দাগগুলো সহজে আপনি এই ফেস ওয়াশের মাধ্যমে দূর করতে পারবেন। সুতরাং এই ওসিয়া হার্বাল ফেস ওয়াশটা আপনি কেন বাসায় রাখবেন, এটা আপনাকে বিস্তারিত বোঝানোর জন্য এবং এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য প্রত্যেকটা কাস্টমার, প্রত্যেকটা আমার ভক্ত অথবা যারা আমার ক্যামেরার সামনে বসে এই মোবাইলের সামনে বসে এগুলো দেখতে লাগেন, তাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণে ভালো থাকবেন।